গত নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হন দেশের ক্রিকেটের পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন। সিনিয়র সহকারী কোচ পদবি নিয়ে দলের সঙ্গে যোগ দিলেও মূলত দলের ব্যাটারদের দেখভালের কাজটি করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পরবর্তী চলমান শ্রীলঙ্কা সিরিজেও একই দায়িত্ব পালন করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ব্যাটারদের ব্যর্থতার কারণে এখন স্বাভাবিকভাবেই তার দিকে আঙুল উঠছে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-20 ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সালাউদ্দিন তখন বলেন, দেখুন আমি কোচ, আমাকে যদি কালকে আপনি বলেন যে সালাউদ্দিন যাও 13-এ কোচিং করাতে, আমি রাগ করব না। আমার এখানে ট্যাগ লেখা নেই যে আমি শুধু জাতীয় দলের কোচ, তো এটা নিয়ে আমার কখনো ইগোর সমস্যা নেই, এটা নিয়ে আমি চিন্তিত না। তিনি যোগ করেন, দেখুন বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না। আমি যদি ভালো না করি এখানে আমার সমালোচনা হবে, এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি আমার দলের জন্য শতভাগ দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় সৎ কিনা, সেটা আমার কাছে মূল বিষয়। আমি যদি ভালো না হই তাহলে বোর্ড আমাকে সরিয়ে দেবে। সালাউদ্দিন বলেন, হয়তো আমি মানসিকভাবে অনেক শক্ত, অনেক দুর্বল মানুষ হয়তো পরে যেতে পারে। আর এমন না যে আমার এখানে চাকরি করতে হবে, আমার অনেক কিছু করার আছে। আর আমি এখানে নিজের ইচ্ছাও আসি নাই যে আমি চাইছি আমাকে চাকরি দেন। তো টাইগারদের সিনিয়র কোচ সালাউদ্দিনের রাগান্বিত মন্তব্যের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।